কাছের ভাই ছিল, যিনি এই তাদবিরি লাইনকে বিশ্বাস করতো না। যিনি একজন বড় ব্যবসায়ী, আমাদের মনোহরগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী, যিনি এটাকে একেবারে অবহেলায় কাটিয়ে দিতেন। আমাকেও কয়েকবার বলেছে যে আপনি এই কাজ ছেড়ে দেন। আমাকে খুব মহব্বত করে হুজুর হিসাবে, আমিও ওনাকে মহব্বত করি এবং যে কোনো সময় ভালো কোনো পরামর্শ দিয়ে থাকি। উনি আমাকে বারবার বলতেছিলেন যে আপনি এই কাজ ছেড়ে দেন, এই কাজ ছেড়ে দেন। আমি মাঝখান দিয়ে 1 সপ্তাহের মতো অসুস্থ ছিলাম। আমার শাইখের সাথে আমি যোগাযোগ করেছি। এরপর আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পর আমাকে ওই ভাই আবার বলতেছে যে আপনি অসুস্থ হওয়ার পিছনে কারণ এই তাদবিরি লাইনটা। তখন আমি এটা আজমবিল জজম করেছি, আল্লাহ তাআলা যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন আমি এই কাজ করেই যাব, আর এটার গোয়া যতটুকু আছে আমার শাইখের পরামর্শ দ্বারাই আমি ততটুকু পর্যন্ত ইনশাআল্লাহ যাব। কিন্তু আলহামদুলিল্লাহ দেখতেছি যখন শুরু করেছি, আমি কিছুই জানতাম না, এখনো কিছু জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ কাজ যখন শুরু করেছি, আমি গত পরশু দিনের ঘটনা, একজন লাকসাম থাকে, আমাকে বারবার ফোন দিচ্ছে। আমি ওই দিন জোহরের পরে ঘুমাইছিলাম, আমি মোবাইলকে সাইলেন্ট করে ঘুমাইছি যেন কারো কল না ধরতে পারি। কিন্তু দেখতেছি শেষ পর্যন্ত আসর নামাজের পরে যখন আমি আসর নামাজ পড়তে গেলাম, আসার পরে দেখতেছি ওই রুগীটা একটা অটো ভাড়া নিয়ে আমার এখানে চলে আসছে। এরপর আমাকে বলতেছে যে হুজুর, আপনি ওই দিন আমার মেয়েটা কান্না করতেছিল, আপনার সাথে যখন আমি কথা বলেছি, কথা বলার পরে আপনি একটু ঝেড়ে দেওয়ার পরে আমার মেয়েটা কান্না পরিপূর্ণ বন্ধ হয়ে গেছে। আমি আপনার কাছে আসছি এই জন্য যেন সামনের সময়টা আল্লাহ পাক যেন আপনার উসিলাতে আমার মেয়েটাকে সুস্থ রাখে। তখন আমি যেই তাদবিরগুলা আমাদের মুরব্বীরা দিয়ে থাকেন, শাইখরা দিয়ে থাকেন, ওগুলা দিয়েছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছে। আসলে এটা আমার কিছু না, আমি মনে করি এটা মুরব্বীদের যেই মাথা হাতে কাজ করতেছি, কোরআনের একটা মুজিজা। যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমার ওই ভাই উনি আমাকে বলেছে আপনি এই কাজ করেন না, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম উনার মেয়েটা অসুস্থ হওয়ার পরে আমাকে ফোন দিয়েছে যে ভাই আমার মেয়েটাকে আপনি একটু দেখেন। যিনি বলেছেন কাজ করবেন না, উনি আবার আমার কাছে ফোন দিয়েছেন আপনি কাজটা দেখেন। শেষ পর্যন্ত আমি কাজটা করে দেওয়ার পরে উনি গতকালকে আমি যখন আসতেছিলাম আমাকে হোটেলে ঢুকে নাস্তাও করাইছেন এবং আমাকে কিছু হাদিয়াও দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি বলবো ইনশাআল্লাহ আমরা যারা এই কাজ করতেছি বা কাজ শুরু করেছি, আমরা কখনো কিছু কিছু ভাই দেখা যায় আমরা গ্রুপের মধ্যে দেখি রাজাহাতের শিকার হয়ে যায়। ওই চিন্তা করে আমরা যদি কাজ ছেড়ে দিই তাহলে হবে না। ইনশাআল্লাহ কাজকে আমরা সামনের দিকে অগ্রসর করব। ইনশাআল্লাহ কোরআনে কারীমের মুজিজা আমরা হাতে হাতে ইনশাআল্লাহ প্রমাণ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন।